পুশিন ঠেকাতে দিনাজপুরের সীমান্ত এলাকাগুলোতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন কঙ্কন কর্মকার এবং মৌলভীবাজারে আছেন সহকর্মী এম এ হামিদ। শুরুতেই কঙ্কন, আপনার কাছে জানতে চাই, দিনাজপুরের সীমান্ত পরিস্থিতি এখন কেমন দেখছেন? নতুন করে পুশিনের কোনো ঘটনা ঘটেছে কিনা? রওশন, আপনি জানেন যে দিনাজপুর একটি সীমান্ত ঘেঁষা জেলা। এখানে মোট 8টি উপজেলা কিন্তু সীমান্ত ঘেঁষা। আমি এখন এই মুহূর্তে আছি খানপুর সীমান্ত। এটি দিনাজপুরের 29 ফুলবাড়ি যে 29 ব্যাটালিয়ন তার একটি এলাকা। এই ব্যাটালিয়নটি আপনার সীমান্ত এলাকা প্রায় 79 কিলোমিটার। এইখানে এখন পর্যন্ত আমি কথা বলছিলাম এই ব্যাটালিয়ন, তিনি যেমনটি বলছিলেন যে এখন পর্যন্ত এখানে কোনো পুশিনের ঘটনা ঘটেনি বলে তারা জানিয়েছেন। এবং যেহেতু এই সীমান্ত এলাকাতে পুশিনের ঘটনা প্রায়শই ঘটছে, সেই জন্য তারা যেটি বলছেন যে সীমান্ত এলাকাতে তারা যে টহল সেটি তারা জোরদার করেছেন। সার্বক্ষণিক এখানে বিজিবি কাজ করছে, পাশাপাশি এলাকাবাসীও কিন্তু তাদের সহযোগিতা করছে। এছাড়া বিজিবি যেমনটি বলছিলেন যে তারা তাদের যে গোয়েন্দা যে তৎপরতা সেটিও তারা বাড়িয়েছেন। এবং এই 78 কিলোমিটার এলাকা জুড়ে যে কয়টি ইউনিয়ন পরিষদ আছে, সেই ইউনিয়ন পরিষদের যারা চেয়ারম্যান আছেন বা মেম্বার আছেন তাদের সাথে সমন্বয় করে তারা কাজ করছেন। এছাড়া কিছু কিছু জায়গা, যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ বেশি মনে করছে, সেখানে কিন্তু আনসার, ভিডিপি বা গ্রাম পুলিশ তাদেরকে সহযোগিতা করছেন। আর আপনার এই যেমনটি বলছিলাম, এই এলাকাতে কিন্তু এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। এবং এর বাইরে যদি আমি বলি যে বিজিবি 20 যে ব্যাটালিয়ন, সেখানে কিন্তু একটি ঘটনা ঘটেছে, পুশিনের চেষ্টা করেছে, কিন্তু সেটি বিজিবি এবং এলাকাবাসী কিন্তু এটি প্রতিহত করেছে। এর বাইরে 42 বিজিবি যে ব্যাটালিয়ন আছে সেটিও কিন্তু দিনাজপুরের সীমান্ত এলাকার, এবং এটি কিন্তু এখানেও আপনি জানেন যে ঘটনা বিএসএফ পুশিং করার চেষ্টা করেছে, কিন্তু সেটি তারা প্রতিহত করেছেন। এবং পরবর্তীতে দুদিন পরে কিন্তু এটি সর্বশেষ 6 তারিখে কিন্তু বিএসএফ এখান থেকে যে 11 জন ব্যক্তিকে পুশিং করার চেষ্টা করছিল তাদের কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তো এই ছিল রওশন দিনাজপুর থেকে আমার কাছে সীমান্ত এলাকার সর্বশেষ খবর। হামিদ, মৌলভীবাজারের সীমান্তবর্তী এলাকায় আপনি রয়েছেন, সেখানকার সীমান্তেরগুলোর পরিস্থিতি কি? পুশিন নিয়ে বিজিবি কি বলছে? রওশন, সর্বপ্রথমে আপনার মাধ্যমে জানিয়ে দিতে চাই যে মৌলভীবাজারে 271.88 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে এবং এই সীমান্ত এলাকাটি 3টি ব্যাটালিয়ন নিয়ন্ত্রণ করে। বিশেষ করে 46 ব্যাটালিয়ন 115 কিলোমিটার, 52 ব্যাটালিয়ন 114 কিলোমিটার এবং বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো 55 বিজিবি নিয়ন্ত্রণ করে থাকে। একটি দুঃখের কথা দিয়ে শুরু করতে চাই যে গতকাল কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকার লয়ারচক এলাকায় ভারতীয় সীমান্ত বাহিনীর একদম কাছাকাছি স্থানে বাংলাদেশের মুজিব মিয়া নামে একজন লোক সহ আরো 5-6 জন লোক সেখানে চলে যাওয়ার কারণে বিজিবির সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে বিজিবি 3 রাউন্ড গুলি করে এবং সেখানে পড়েই নিহত হন মুজিব মিয়া এবং অপর একজন আহত হন নাজমুল। তিনি আহত হয়ে বর্তমানে উসমানী মেডিকেল কলেজ সিলেটে চিকিৎসাধীন রয়েছেন। আমি কথা বলেছিলাম 46 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে তারাও খবর নিয়েছেন এবং এলাকাবাসীর সাথে কথা বলে, বিএসএফ এর সাথে কথা বলে তারা জেনেছেন যে 6-7 জনের একটি সংঘবদ্ধ চুরা কারবারি দল ভারতীয় সীমান্তে ঢুকে পড়লে তাদের সাথে বিএসএফ এর বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএসএফ গুলি করে এবং বর্তমানে তার লাশটি ভারতীয় ঊনকোটি জেলা হাসপাতালে রয়েছে। এবং বিজিবি বলছে যে তারা বিএসএফ এর সাথে যোগাযোগ করেছে, বিএসএফ তাদের ময়না তদন্ত শেষে কর্মকাণ্ড শেষ হলে তখন হয়তো লাশ বাংলাদেশে পৌঁছাবে। এছাড়াও বলে রাখি যে 52 বিজিপি লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান সুজনের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে সবগুলো সীমান্তেই তারা বিজিবি টহল জোরদার করেছেন, বিশেষ করে গ্রামের লোকজনকে নিয়ে গ্রাম পুলিশ বা আনসার বাহিনী সহ অন্যান্য যে বিডিপি রয়েছে তাদের সাথে সমন্বয় করে তারা কিন্তু বিজিবি টহল জোরদার করেছেন। এখন পর্যন্ত যদিও নতুন করে
সীমান্ত এলাকা দিয়ে কোনো পুশিনের ঘটনা ঘটেনি, কিন্তু 52 বিজিবির কিছু কিছু এলাকায় সেগুলো করতে চাইলে তারা প্রতিরোধ গড়ে তোলে, যার কারণে সীমান্তে দিয়ে এখন পর্যন্ত পুশিনের ঘটনা ঘটেনি। যদিও 2025 সালের 7 মে সর্বপ্রথম বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সীমান্ত দিয়ে 15 জনের একটি দলের পুশিনের ঘটনা ঘটেছিল। তারপরে সর্বপ্রথম এখন টেলিভিশন নিউজের পরপরই সীমান্তরক্ষী বাহিনী সহ অন্যান্য যে বাহিনী, পুলিশ বাহিনী সহ সবাই আহ, আহ, সবাই অত্যন্ত সক্রিয় হয়ে ওঠে এবং সক্রিয় হওয়ার পর সীমান্ত এলাকায় তারা টহল জোরদার করে। এবছর 9 মে মুরৈচরা সীমান্ত দিয়ে আরো 10 জনের একটি দল পুশিনের শিকার হয়েছিল। এখন পর্যন্ত অন্যান্য যারা রয়েছে তাদের আর পুশিনের শিকার হয়নি। সীমান্ত জোরদার রয়েছে। শুধুমাত্র যে দত্তগ্রাম সীমান্তে আমি দাঁড়িয়ে আছি, সেখানে গত 2024 সালে একটি স্মরণীয় ঘটনা ঘটেছিল। স্বপ্না দাস নামে 14 বছরের একটি মেয়ে, 8ম শ্রেণীর, তাকে গুলি করে হত্যা করা হয়েছিল। তারপরে 2025 সালে প্রদীপ বৈদ্য নামে আরেকজনকে হত্যা করা হয়েছিল এবং সর্বশেষ 2024 সালের গতকাল 12 জুন একজনকে সজীব মিয়া নামে 24 বছরের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। সব মিলিয়ে মৌলভীবাজার জেলার যে সীমান্ত রয়েছে সেই সীমান্তে বেশ কিছুদিন ধরেই কিন্তু সীমান্ত হত্যা রয়েছে। মুরৈচরা সীমান্ত দিয়ে 3 থেকে 4 জন হত্যা শিকার হয়েছিল। এছাড়াও অনেকেই আহত হয়েছে। সব মিলিয়ে বলা যায় এত দৃঢ়তার মধ্যেও সীমান্তে লোকজন চুরি করতে গেলে সেখানে বিএসএফরা গুলি করছে এবং তারা বলতেন তারা সেগুলো আরো কঠোর হস্তে দমন করবেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে সীমান্ত নিয়ে সবশেষ। পুশিন পরিস্থিতির সবশেষ খবর জানাতে মৌলভীবাজার এবং দিনাজপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।